وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে ঠিকানা আসছি একা যাইব একা সঙ্গে কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد صبر بدر شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন আমরা সে মহান মনিব দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদ উল ফিতরের দিনে দুই রাকাত নামাজ পড়ার জন্য আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। এই কারণে আমরা সে মহান মনিব দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখানো ভাষায় কালিমাত শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সবটুকু ভালোবাসা যার করে একবার বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। আজকে মানুষ আনন্দিত হবে, ঈদ উদযাপন করবে। যেমনি আমরা আজকে ঈদ উদযাপন করব, আনন্দ করব, এরকম প্রত্যেক জাতিরই ঈদের দিন আছে, খুশির দিন আছে, আনন্দের দিন আছে। বিশ্বনবী বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির ঈদের দিন আছে, খুশির দিন আছে, আনন্দের দিন আছে। আজকে হলো আমাদের খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ। আজকে হলো আমাদের ঈদের দিন। তবে অন্যান্য জাতিদের মতো আমাদের ঈদ নয়। অন্যান্য জাতির ঈদের মধ্যে ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, বাদ্য আছে, যন্ত্র আছে, নাচ আছে, গান আছে। কিন্তু আমাদের ঈদের মধ্যে কোনো ঢোল নাই, তবলা নাই, হারমোনিয়াম নাই, বাদ্যযন্ত্র নাই, নাচ নাই, গান নাই। বরং আমাদের ঈদের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া আমাদের আর অন্য কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইলাহ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এই কারণে আমাদের ঈদের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বনি। এই যে আমরা আজকে ঈদ আনন্দ করব, আজকে আমরা সবাই খুশি, আনন্দিত। এই আনন্দ, এই ঈদের প্রবর্তককে, এই আনন্দের প্রবর্তক, এই আনন্দের প্রবর্তক হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন, তিনি মদিনাতে গিয়ে দেখেন মদিনার মানুষগুলো তারা দুইটা দিন ঈদ উদযাপন করে, আনন্দ করে, উৎসব করে। বিশ্বনবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, ও মদিনাবাসীরা,
তোমরা যে 2 দিন ঈদ উদযাপন করো, এই 2টা দিন কিসের দিন? তখন মদিনাবাসীরা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে 2 দিন ঈদ উদযাপন করি, আনন্দ করি, ফুর্তি করি, খেলাধুলা করি, ঢোল তবলা নাচ গান করি, এই 2টা দিন জাহিলিয়াতের যুগে আমাদের বাপ দাদা করেছে, তাই আমরাও করি। এবার বিশ্বনবী বললেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى يوم الفطر। বিশ্বনবী ডাকতে বললেন, ও মদিনাবাসীরা, শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চেয়ে আরো উত্তম 2টা দিন দান করেছে। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই 2টা দিন তোমরা ঈদ উদযাপন করো, এতে তোমাদের জন্য কল্যাণকর হবে। এই কারণে বিশ্বনবী থেকে আজকে ঈদের প্রবর্তক তিনি। বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জাহিলিয়াতের যুগের দিনগুলো চলবে না। আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা ঈদ দান করেছে, একটা হলো ঈদুল ফিতরের দিন, আরেকটা হলো ঈদুল আযহার দিন। এই 2টা দিন তোমরা ঈদ উদযাপন করো। এবার আসুন, আমরা যে ঈদ উদযাপন করতে এসেছি, এই ঈদের আনন্দটা কাদের জন্য? কারা আজকে এই ঈদের আনন্দ উদযাপন করবে? যারা গত 1 মাস ধরে সিয়াম সাধনা করেছেন, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির-আজকার করেছে, এক আল্লাহর গোলামি করেছে, মাস রমাদান মাস জুড়ে আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, ওই বান্দার জন্য আজকে হলো ঈদের দিন, খুশির দিন। আর যাদের কাছে কোনো রোজা ছিল না, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির-আজকার নাই, আল্লাহর বিধানগুলো সে মানে নাই, ওই ব্যক্তির জন্য খুশির দিন নয়, বরং ওই ব্যক্তির জন্য আজকের দিনটা হলো ধ্বংসের দিন। কারণ জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে বদয়া দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বারের সিঁড়ির মধ্যে পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই লোকটা ধ্বংস হয়ে যাও যে লোকটা মাস রমাদান মাস জুড়ে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির-আজকার করে নাই, আল্লাহ তাআলার বিধানগুলো সে মানে নাই, ওই ব্যক্তি আজকে ধ্বংস হয়ে যা। বিশ্বনবী বললেন, আমিন। তো বিশ্বনবী যার বিপক্ষে চলে যায়, তাকে বাঁচাবার মতো আর কেউ আছে? আজকে যারা গত 1 মাস ধরে রোজা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, তাদের জন্য আজকে ঈদের দিন নয়, বরং তাদের জন্য হলো আজকে ধ্বংসের দিন। এই যে আমরা সবাই এই মসজিদের মধ্যে আমরা সবাই যে একত্রিত হয়েছি, এই অনুষ্ঠানের মধ্যে আজকে আল্লাহ তাআলা একটা পুরস্কার বিতরণ করবেন। এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার বিতরণ করবেন। সেই পুরস্কারটা কি? সেই পুরস্কারটা হলো ক্ষমার ঘোষণা। যাও বান্দা, তোমাকে ক্ষমা করে দিলাম। যাও বান্দা, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। যাও বান্দা, তোমার সকল গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এটার চাইতে বড় পাওয়ার কোনো কিছু আছে? দেখবেন দুনিয়ার মধ্যে যখন প্রতিযোগিতামূলক কোনো খেলা অনুষ্ঠিত হয়, যে দলটা জিতে তাকে পুরস্কার দেওয়ার জন্য আরো ভালো মানের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। গণ্যমান্য মানুষদেরকে দাওয়াত করানো হয়, তাদের হাতের মাধ্যমে পুরস্কারটা তুলে দেওয়া হয়। যারা পুরস্কার পায় তারা খুশিতে বাকবাকুম হয়ে বাড়িতে ফিরে যায়, আর যারা পুরস্কার পায় না তাদের মন খারাপ। তেমনি আজকের ঈদের অনুষ্ঠানটা হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যারা গত 1 মাস ধরে সিয়াম সাধনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, জিকির-আজকার করেছে, আজকে এই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তারা পুরস্কার নিয়ে মনটা খুশি হয়ে তারা বাড়িতে ফিরে যাবে। আর যারা রোজা রাখে নাই, কোনো কিচ্ছু ছিল না, তারা আজকে মুখটা মলিন হয়ে ধ্বংস ঘোষণা নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে। নাউযুবিল্লাহ। এই কারণে আজকে দিনটা কারোর জন্য হবে খুশির দিন, আনন্দের দিন, আর কারোর জন্য হবে আজকে দিনটা ধ্বংসের দিন। আজকে আমরা আমাদের জামা কাপড়টা যেরকম স্বচ্ছ পরিষ্কার,
যারা গত একটা মাস ধরে রোজা রেখেছে তাদের অন্তরটাও এরকম স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যার নিজের হৃদয়টাকে স্বচ্ছ পরিষ্কার করতে পেরেছে এবং আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে করে নামাজ কায়েম করেছে, সে ব্যক্তি সফল। গত একটা মাস ধরে যে লোকটা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে করে নামাজ পড়েছে, ওই লোকটা আজকের দিনে সফল, সে সফল কাম হয়ে গেছে। এই সকল পবিত্র হৃদয় যারা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওরকম পরিষ্কার আত্মশুদ্ধি হৃদয়কে আল্লাহ তাআলা আজকে পুরস্কার দিবেন। ওই পুরস্কারটা কিসের পুরস্কার? যাও বান্দা, তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। যাও বান্দা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। যাও বান্দা, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এটার চাইতে আর বড় কোনো কিছু পাওয়া একজন মুমিন বান্দার কিচ্ছু নাই। একজন মুমিন বান্দা সারা জীবনে এটাই প্রাপ্য যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দেন এবং আমার নেকিটা, আমার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বিশ্বনবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, যখন ঈদের দিন আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা, যে সকল শ্রমিকেরা তাদের কাজটাকে পূর্ণ করেছে তাদেরকে কি করা দরকার? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওরে মাবুদ, যে সকল শ্রমিকেরা তাদের কাজটাকে পূর্ণ করেছে তাদের মজুরি, তাদের পাওনা তাদেরকে দিয়ে দেওয়া দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার মধ্যে আমার যে সকল বান্দা বান্দীরা একটা মাস ধরে সিয়াম সাধনা করেছে, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। তাদের পাওনাটা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছি, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম এবং তাদের জীবনের সকল গুনাহগুলোকে